আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি, যে যেটা বলেন। তো দেখুন, ঢেঁড়সগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি। প্রথমে কিন্তু ঢেঁড়সগুলো আস্ত অবস্থায় ধুয়ে তারপরে এইভাবে কুচি করে কেটে নেবেন। কখনোই কাটার পরে ভেন্ডিগুলো ধুইতে যাবেন না, তাহলে কিন্তু এটা লোট লোট হয়ে যাবে। তো আগে আস্ত ধুবেন, তারপরে এভাবে করে কাটবেন। আপনার আপনার পছন্দের অনুযায়ী কাটতে পারেন। আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আমি 2টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি। আপনারা চাইলে আরও ঝালটা বেশিও দিতে পারেন। তো আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না, তাই কম দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ একটু তেলের সাথে পেঁয়াজটাকে একটু হালকা সফট করে নিব, মানে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা একটু সফট হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া। এখানে পরিমাণ মতো, মানে হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা একটু হালকা কিছুক্ষণ একটু ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি ওই যে ঢেঁড়সটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু হালকা কিছুক্ষণ একটু আমি তেলের সাথে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপরে আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার আবার একটু নেড়ে দিব। মানে এই ভাজিটা কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু এটা মানে এটার থেকে অনেকটা লুট লুট হয়ে যাবে। আর এটা পানি ছাড়াই সম্পূর্ণ রান্নাটা করতে হবে। অল্প আছে, মাঝারি আছে, মানে মিডিয়াম টু লো হিটে আমি এই ভাজিটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এই পর্যায়ে কিন্তু এক পর্যায়ে নাড়তে নাড়তে আমার ভাজিটা হয়ে যাবে। আর এখন যে একটু লোট লোট দেখা যাচ্ছে, এটা কিন্তু নাড়তে নাড়তে এক পর্যায়ে ভাজিটা ঝরঝরা হয়ে যাবে, এটা কিন্তু থাকবে না। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিই। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আর দেখুন, ভাজিটা কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খেতেও বেশ মজার। গরমের সবজি হিসেবে কিন্তু এটা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। তো যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।